বড়দিনের শুভ সকাল 25th ডিসেম্বর 2024-এ আমরা রওনা দিলাম আন্দামানের উদ্দেশ্যে। আর সকালবেলায় পৌঁছে গেলাম নেতাজি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। এয়ারপোর্টে কড়া চেকিংয়ের পর আমরা চলে যাচ্ছি আমাদের সিটের উদ্দেশ্যে। এবারেই একটু পরে আমরা আকাশার প্লেনে চাপব এবং 8:35 AM আমাদের প্লেন ছাড়বে। বাবাই এর আগে যদিও প্লেনে উঠেছে, কিন্তু আমার আর মাম্মামের এটাই ছিল ফার্স্ট প্লেন জার্নি। আমাদের প্লেন কিন্তু একদম রাইট টাইমে ছাড়া হয়েছে। আমি উইন্ডো সিটে বসেছিলাম, তাই এত সুন্দর ভিডিও করতে পেরেছি। আর আস্তে আস্তে দেখতেই পাচ্ছ তোমরা যে প্লেন কিন্তু ওয়েস্ট বেঙ্গলের মাটি ছাড়তে চলেছে এবং উড়ে গেছে আকাশে। এবার আস্তে আস্তে কিন্তু সব কিছু ইনভিজিবল হয়ে যাচ্ছে। সমস্ত বাড়িঘর খুব ছোট ছোট হয়ে গেল এবং একদম পিক্সেলের মতন ইমেজ তৈরি হয়েছে। ইনস্ট্রাকশনস ফলো করতে করতে জানলা দিয়ে বাইরে তাকাতেই ভুলে গেছিলাম। হঠাৎ খেয়াল হলো আমি নিজের রাজ্য ছেড়ে অনেকটা দূরে মেঘের রাজ্যে চলে এসেছি। তাই কফিতে চুমুক দিতে দিতে মনে হলো তোমাদের সাথে একটা গান শেয়ার করি। আকাশ পাতে যাব বেড়াতে, রেখে তোর কাঁধে দুটো হাত, তারায় তারায় হবে সাজানো, হিরে জড়ানো প্রতি রাত। ও ভাষা ভাষা স্বপ্নে বারবার ভেসে ভেসে যা তোর কারবার, আজ আমার স্বপ্ন বলে না তুই কোথায়। রুরু চিন্তার মাঝখানে উড়ে উড়ে যাওয়া আছে জানে, আজ আমার স্বপ্নের আসমানি রূপ কোথায়। পারারা 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 পারারা। আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব আমাদের গন্তব্যস্থলে। আমাদের প্লেনের পাশ দিয়েই একটি জেট প্লেন যাচ্ছে এবং আমাদের প্লেন ভীষণ দ্রুত গতিতে এগোচ্ছে। এই সময় আমার কান সম্পূর্ণ বন্ধ, তাও আমি জাস্ট কোনো রকমে ভিডিওটা করতে পেরেছি। অবশেষে 2 ঘন্টা পরে আমরা আন্দামানের মাটি ছুঁলাম। এই সেই দ্বীপ, যে দ্বীপের কথা আমরা ইতিহাসের পাতায় পড়ে এসেছি। আজকে নেচারস সিগনেচার তোমাদেরকে এই দ্বীপ ঘুরিয়ে দেখাবে। রানওয়ে থেকে এয়ারপোর্টের ভেতরে প্রবেশ করতে হলে বাসে করে যেতে হবে এবং আমরা চলে এলাম বীর সাভারকার ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ঠিক সামনে। আন্দামান এবং নিকোবর আইল্যান্ডের ক্যাপিটাল সিটি হচ্ছে পোর্ট ব্লেয়ার। এই পোর্ট ব্লেয়ারের নাম পাল্টে করা হয় শ্রী বিজয়পুরম। তাই 2022-তে পোর্ট ব্লেয়ার এয়ারপোর্ট নামটিও পাল্টে বিনায়ক দামোদর সাভারকার নামে করে দেওয়া হয়েছিল। এয়ারপোর্ট থেকে পৌঁছে গেলাম আমাদের হোটেলে। হোটেলের নাম AMR গ্র্যান্ড। হোটেলের 3rd ফ্লোরটি ছিল একদম নতুন এবং আমাদের একটি রুম সেখানেই দেওয়া হয়েছিল। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমাদের রুমের ভেতরটা কীরকম ছিল। দুপুরের লাঞ্চ সেরে হোটেলেই রেস্ট নিয়ে নিলাম। তারপর বিকেলে বেরিয়ে পড়লাম আমাদের ফার্স্ট সাইট সিন পয়েন্টের উদ্দেশ্যে। সেটি হলো সেলুলার জেল।
আমাদের ট্রাভেল এজেন্সি অলরেডি আমাদের টিকিট কেটে রেখেছিল এবং আমরা সেই টিকিট নিয়ে এগিয়ে যাচ্ছি সেলুলার জেলের এন্ট্রি পয়েন্টের দিকে। আমরা সেলুলার জেলের দিকে রওনা দিয়েছি গাড়ি পার্কিং করিয়ে। 2 মিনিট হাঁটা রাস্তা, এখান থেকে আমরা সোজা চলে যাব সেলুলার জেল। সেলুলার জেল এই বাইরেটা তোমাদেরকে দেখাচ্ছি, এই হচ্ছে এন্ট্রেন্স। 1906 সালে এই জেলটি তৈরি করেছিল ব্রিটিশরা। তাদের উদ্দেশ্য ছিল ফ্রিডম ফাইটার্সদের আটকে রাখা এবং অমানবিক অত্যাচার করা। এখন এই জেলটি একটি ন্যাশনাল মেমোরিয়াল। ফাঁসির মঞ্চে যারা গেয়ে গেছেন জয়গান, তাদের নামে এখানে জ্বলে স্বতন্ত্র জ্যোতি। চলে এলাম সেলুলার জেলের মিউজিয়ামে। এখানে রাখা আছে ইতিহাসের বহু প্রমাণ, যা দেখলে মনে পড়ে যাবে যে আমাদের এই স্বাধীনতা কতটা কষ্টের। এখানে একটি 3D মডেল রাখা আছে সেলুলার জেলের কনস্ট্রাকশনটি বোঝানোর জন্য। মাঝখানে একটি ওয়াচ টাওয়ার রয়েছে এবং সেই ওয়াচ টাওয়ার থেকে 7টি উইংস বেরিয়ে এসছে। প্রত্যেকটা উইংস স্ট্রেট লাইনের মতো। এই 7টা উইংসকে চাকার স্পোকের সাথেও কম্পেয়ার করা হয়। বর্তমানে 3টি উইংস অবশিষ্ট আছে এবং বাকিগুলি হসপিটাল হয়ে গেছে। এবার আমরা চলে যাব সেলুলার জেলের ভেতরে। বর্মা থেকে ইট সংগ্রহ করে এই জেলটি তৈরি করা হয়েছিল। 696টি সেল ছিল এই জেলে এবং উইংসগুলো এমনভাবেই তৈরি করা হয়েছিল যাতে করে একটি উইংসের কয়েদি অপর দিকের উইংসের কয়েদির সাথে কোনোভাবে যোগাযোগ করতে না পারে। দেখো, প্রত্যেকটা সেলের লক সিস্টেমটা এমনভাবে করা ছিল যাতে করে চাবি পেলেও কয়েদিরা এটা খুলতে না পারে। কথিত আছে সেলুলার জেলকে কালাপানি নামে ডাকা হতো। ভারতে বিদেশি শাসনের সময় বহু নামকরা স্বাধীনতা সংগ্রামী এখানে বন্দী ছিলেন। তাদের স্বাধীনতা আন্দোলনের বহু প্রচেষ্টার সাক্ষী হয়ে রয়েছে এই জেলখানা। 1939-এ সেলুলার জেলের সমস্ত বন্দীরা এখান থেকে মুক্তি পায়। 1945-এ ইন্ডিয়ার প্রথম ইন্ডিপেন্ডেন্ট জায়গা হিসেবে ঘোষিত হয় এই আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ড। চলো তোমাদেরকে ঘুরে দেখাই যে ঘরটিতে শচীন্দ্রনাথ সান্যাল থাকতেন এবং তিনি এখানে থাকাকালীন লিখেছেন বন্দিজীবন নামক বইটি।
একদম ওপরের তলায় এসে আমরা দেখলাম যেসব স্বাধীনতা সংগ্রামীরা এখানে ছিলেন তাদের নাম এবং কোনখান থেকে তারা এসেছিলেন সেইগুলি লেখা রয়েছে। এই যে জিনিসটি দেখতে পাচ্ছ, এখানেই বন্দীদেরকে আটকে রেখে তাদের হাত উপরে বেঁধে অমানবিক মারধর করা হতো। অবশ্যই ভিডিও পজ করে এই নামগুলি একবার হলেও পড়বেন। এনাদের জন্যেই কিন্তু আজ আমরা স্বাধীন ভারতে বসবাস করতে পারছি। তবে জানি না আমরা এই স্বাধীনতা কতটা অপচয় করছি। এই যে দেখতে পাচ্ছ জলটি দেখা যাচ্ছে, সেখানেই ছুঁড়ে ফেলে দেওয়া হতো সেই সব স্বাধীনতা সংগ্রামীদের মৃতদেহ যারা হাঙ্গার স্ট্রাইক করেছিলেন বা হয়তো ভারত মাতার জন্য অকালেই মৃত্যুবরণ করেছিলেন। ওয়াচ টাওয়ার থেকে 7টি উইংস স্পষ্ট দেখা যেত এবং গার্ডসরা এখান থেকেই নজরদারি করত বন্দীদের ওপর। ছবিতে আমার পেছন দিকে যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ সেটি হচ্ছে তেলের ঘানি এবং এখানেই বন্দীদের দিয়ে অয়েল গ্রাইন্ডিং করানো হতো প্রচুর পরিমাণে, যার ফলে অনেক বন্দী মৃত্যুবরণ করেছে। সেলুলার জেল কভার করতে মোটামুটি সময় লাগবে 2 ঘন্টা। তারপর আমরা ঠিক উল্টো দিকেই চলে যাব বীর সাভারকার পার্কে। এই হলো বীর সাভারকার পার্ক, যেখানে ফ্রিডম ফাইটার্সদের মূর্তি করা রয়েছে। এই পার্কে আপনারা বেশ কিছুটা সময় ভালোভাবে কাটিয়ে দিতে পারবেন। এখান থেকে আমরা চলে যাব করবেনস কোভ বিচের দিকে। সেলুলার জেল দেখার পরে আমরা চলে যাচ্ছি একটি বিচে, সেখানে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে। রস আইল্যান্ডের পাশ দিয়ে যাচ্ছি। तेरे मुख
विच ही मैं तो रब नू अपने पावा। मेरी दुआ है सजदा तेरा कर दी सदा, तू सुन इकरार मेरा, मैं करूँ इंतज़ार तेरा। तू दिल तू यूं जान मेरी, मैं तेनू समझावा की ना तेरे बिन लगदा जी। পোর্ট ব্লেয়ারের আরও একটি ট্যুরিস্ট আকর্ষণ কেন্দ্রে পৌঁছে গেছি আমরা, যেটির নাম করবিনস কোভ বিচ। এই বিচটি হোয়াইট স্যান্ড, ক্লিয়ার ব্লু ওয়াটার আর নারকেল গাছের জন্য বিখ্যাত। এই বিচের নামটি রাখা হয়েছে হেনরি ফিশার করবিনের নামে। উনি 1860 সালে আন্দামান হোমের হেড ছিলেন। আন্দামান ট্যুরের ডে 1-এর সানসেট আপনাদেরকে করবিনস কোভ বিচেই কাটাতে হবে। এই বিচে রয়েছে নানান ধরনের ওয়াটার অ্যাক্টিভিটিসের সুবিধে, যেমন স্পিড বোটিং, প্যারাসেলিং, সি কার্ট ইত্যাদি। এখানে লোকাল লোকেরা পিকনিকের জন্যেও আসে। একদম এখানে আমরা সানসেট দেখছি, সানসেট হয়ে গেছে অলরেডি। দারুণ ওয়েদার, ক্লাইমেটিক কন্ডিশন ভীষণ ভালো, বিভিন্ন রকম ওয়াটার অ্যাক্টিভিটিস চলছে ওখানে। এই যে দেখতে পাচ্ছ তোমরা বিভিন্ন রকম ওয়াটার অ্যাক্টিভিটিস, আর আমরা চলে এসেছি একদম এখানে পা ভিজেতে। চলো আমরা একটু এগিয়ে যাই। ইয়ে সন্ধ্যাবেলা থেকে এখানে নানান রকমের লাইটিং আপনারা দেখতে পাবেন, আর বিচের ধার ধরে রয়েছে নানান রকমের মার্কেট। এই মার্কেটগুলিতে বেসিক্যালি মুক্তোর জিনিস, শাঁখ এগুলি পাওয়া যাচ্ছে। চলুন দেখা যাক আমরা কি কি মার্কেটিং করলাম। এখানে একটা জিনিস আপনাদের জানিয়ে রাখা ভীষণ গুরুত্বপূর্ণ, যেটি হলো আন্দামানে জিনিসের দাম আকাশ ছোঁয়া, তাই প্রচণ্ড বার্গেনিং করে দাম করে জিনিস কিনবেন। পড়ে যাবে। জি
যেখানে সব কথা জল নিজেই বলে, সেখানে আমার আর কি বলার থাকে। সন্ধ্যাবেলাটা এখানে ভীষণ ভালো কাটলো। তারপর আমরা চলে গেলাম সেলুলার জেলের দিকে। রাতের সেলুলার জেল যেন আরও রহস্যময়। 750 থেকে যে লাইট অ্যান্ড সাউন্ড শোটা হবে সেটি আমরা এখানে দেখব, তাই আমরা চলে গেলাম বীর সাভারকার পার্কে অপেক্ষা করতে। ফ্রেন্ডস, আমরা এখন বসে আছি সেলুলার জেলের সামনে বীর সাভারকার পার্কে। আমরা ওয়েট করছি লাইট অ্যান্ড সাউন্ডের জন্য। আমরা একটু পরেই যাব। 750 থেকে আমাদের লাইট অ্যান্ড সাউন্ডের শো। আর এই যে দেখছো রাত্রিবেলায় সেলুলার জেলের ভিউটা কতটা সুন্দর লাগছে। আমরা এখানেই বসে আছি। আমরা লাইট অ্যান্ড সাউন্ড দেখতে চলে এসেছি। এই যে আমরা তিনজন এখানে বসে আছি। 290, 291, 292 আমাদের সিট নাম্বার। এই যে আমরা লাইট অ্যান্ড সাউন্ড দেখতে চলে এসেছি। हाउसफुल एकदम। লাইট অ্যান্ড সাউন্ড শো দেখে ভারাক্রান্ত মন নিয়ে আমরা ফিরে এলাম আমাদের হোটেলে।